ওকে, গত পর্বে আমরা দেখেছিলাম হচ্ছে আমরা যদি মার্চেন্ট সেন্টারে যাই, আমরা মার্চেন্ট সেন্টার থেকে রিটার্ন পলিসি, শিপিং পলিসিগুলো দেখেছিলাম। এর মধ্য থেকে কিভাবে আমি যদি যাই, কিভাবে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি এইটা তৈরি করবেন, এই ফর্মটা বা এই ডকুমেন্টগুলো তৈরি করবেন আমি দেখিয়েছি। তো আজকে আমরা দেখব হচ্ছে কীভাবে প্রাইভেসি পলিসি, আমি যদি এখানে যাই, দেখুন আমার এই শাড়ি হাউস সম্পর্কে একটা প্রাইভেসি পলিসি এখানে মেক করা আছে। এইগুলো হচ্ছে গুগল শপিং অ্যাডের ক্ষেত্রে আপনার বাধ্যতামূলক থাকাই লাগবে, আপনি যেভাবে হোক তৈরি করতেই হবে। তো এত বড় ইনফরমেশন, দেখুন এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। তো কিভাবে এগুলো কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা তৈরি করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি ভিডিওগুলো একেবারে শর্ট করে করছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং বিরক্ত না হন ভিডিওগুলো দেখতে গিয়ে। যে আমি এই ভিডিওগুলাই কিন্তু আমি একটা ভিডিওর মধ্যে করতে পারতাম একসাথে। তো আমি স্টেপ বাই স্টেপ সিরিজ করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে ক্লিয়ার হয়। তো আমি চলে যাই, আমরা এখানে লিখব হচ্ছে প্রাইভেসি পলিসি জেনারেটর। প্রাইভেসি পলিসি জেনারেটর, দেখুন এইটা চলে আসছে অলরেডি। তো এখান থেকে দেখুন 100% ফ্রি প্রাইভেসি পলিসি জেনারেটর ইজি ক্রিয়েট পলিসি। আমরা জাস্ট এই সাইটটা ওপেন করব। এখান থেকে আমরা আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে, আমার যে শাড়ি হাউসটা আছে এই শাড়ি হাউসের সম্পর্কে একটা প্রাইভেসি পলিসি তৈরি করব। দেখুন ইয়োর কোম্পানি নেম, তো কোম্পানি নেমটা কি, যেহেতু ট্রেন্ডি শপ আমি আপাতত এইটাই দিলাম, আমার কোম্পানির নাম ট্রেন্ডি শপ। তো আপনারা যখন তৈরি করবেন আপনাদের ওয়েবসাইটের কোম্পানির যে নাম আছে ওই নামে। তারপর ওয়েবসাইট নেম কি, ট্রেন্ডি শপ, আমি এইটাই দিলাম। তারপর ওয়েবসাইট ইউআরএল, আমার ওয়েবসাইট ইউআরএল আমি এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করব আমার ওয়েবসাইট ইউআরএলটা। তারপর আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপর দেখুন ডু ইউজ কুকিজ অন ইউর ওয়েবসাইট, তো এখান থেকে আপনি যদি ওয়েবসাইটে কুকিজ করতে চান, মানে এই যে যখন ওয়েবসাইটে কেউ ভিজিট করে এখানে কুকিজ বলে একটা অপশান আছে, কেউ যদি করতে চায় আপনি চাইলে এখানে ইয়েস আর নো দিতে পারেন। ডু ইউ শো অ্যাডভার্টাইজিং গুগল অ্যাডসেন্স ইউর ওয়েবসাইট, তুমি কি তোমার ওয়েবসাইটে গুগল অ্যাডভার্টাইজিং শো করাতে চাও? তো এখান থেকে না, আমরা যেহেতু এটা আমাদের শপিং সাইট আমরা করাবো না। ডু ইউ শো অ্যাডভার্টাইজিং থার্ড পার্টিস, আপনি কি থার্ড পার্টি, নো, আমরা এখানে নো দিয়ে দিই। তারপর নেক্সটে ক্লিক করব। দেখুন তারপর হচ্ছে কান্ট্রি, আপনার যে কান্ট্রিতে আপনার এগুলো আপনি সার্ভিসটা প্রোভাইড করেন, জাস্ট এখানে আমরা ওই কান্ট্রিটা সিলেক্ট করব। আমি ইউনাইটেড স্টেটস, যেহেতু ওই কান্ট্রি নিয়ে আমি করে আসছি, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। তারপর স্টেট, এখান থেকে আমি ক্যালিফোর্নিয়া সিলেক্ট করি। ইওর মেইল, তো আমাদের যে মেইলটা ওই মেইলটা আমরা সিলেক্ট করে দিব। তারপর জেনারেট মাই প্রাইভেসি পলিসি। তো এবার দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে, খুবই দেখুন ইন্টারেস্টিং না, কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে একটা আমার সার্ভিস সম্পর্কে, দেখুন ট্রেন্ডি শপ নিয়ে প্রাইভেসি পলিসি, এই যে আমার ওয়েবসাইট, এইটা নিয়ে আমার একটা প্রাইভেসি পলিসি তৈরি করে দিয়েছে। দেখুন আমরা যেইগুলো দিয়েছি ওইগুলো। তো জাস্ট এবার আমরা এইটা কপি করব। দেখুন চিলড্রেন ইনফরমেশন, এই যে অ্যানাদার পার্ট, এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনারা চাইলে কিছু মিনিমাইজ করতে পারেন। তো এটা আমরা ক্লিপবোর্ড ডাউনলোডও করতে পারবো এবং কপি ক্লিপবোর্ড আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা এখানেও ওপেন করতে পারি, আমি যদি এখানেও ওপেন করতে পারবো, বা এখান থেকে আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারবেন। আর এখান থেকে আসলে ফুলগুলো আপনি দেখতে পারবেন। তো এই হলো এটা হচ্ছে প্রাইভেসি পলিসি কীভাবে তৈরি করব। তো আমি ভিডিও বেশি লং করব না, আমি এর পরবর্তীতে দেখাবো হচ্ছে আমরা তারপর শিপিং পলিসি, কীভাবে আমরা শিপিং পলিসিটা সেট আপ করবো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা এই দুইটা দেখব, শিপিং এবং টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমরা এই পর্যন্ত শেষ করে দিই।